আয়ারল্যান্ড ও হাঙ্গেরির বিপক্ষে পর্তুগালের পরবর্তী দুটি ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে পর্তুগালের মাস্টারমাইন্ড কোচ রবার্তো মার্তিনেজ। এই স্কোয়াডে পর্তুগালের চেনা পরিচিত সবাই রয়েছেন, তবে অনেকদিন পর স্কোয়াডে আবার ব্যাক করেছে রাফায়েল লিয়াও, জোয়াও ফেলিক্স, বার্নার্দো সিলভার সাথে রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোরাও। এবার দেখে আসি পুরো স্কোয়াডে কে কে জায়গা পেয়েছেন। গোলকিপার হিসেবে জায়গা পেয়েছেন 3 জন। এফসি পোর্তো থেকে ডিয়াগো কস্টা, বলফ থেকে জোসেসা, স্পোর্টিং সিপি থেকে রুই সিলভা। ডিফেন্ডার হিসেবে জায়গা পেয়েছেন 7 জন। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ডিয়াগো দাওলত, ম্যানচেস্টার সিটি থেকে রুবেন দিয়াস, ফেরেন বাহাসা থেকে নেলসন সেমেডো, পিএসজি থেকে নুনো মেন্দেস, স্পোর্টিং সিপি থেকে গনকালো ইনেসিও, বেনফিকা থেকে অ্যান্টোনিও সিলভা, ভিলারিয়াল থেকে রেনাদো ভেইগা। মিডফিল্ডার হিসেবে জায়গা পেয়েছেন 6 জন। টটেনহাম থেকে জোয়াও পালহিনহা, আল হিলাল থেকে রুবেন নেভেস, পিএসজি থেকে জোয়াও নেভেস, ম্যানচেস্টার সিটি থেকে ম্যাথিউস নুনেস, পিএসজি থেকে ভিতিনহা, ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ব্রুনো ফার্নান্দেস, স্পোর্টিং সিপি থেকে পেদ্রো গনকালভেস। ফরওয়ার্ড হিসেবে জায়গা পেয়েছেন 8 জন। ম্যানচেস্টার সিটি থেকে বার্নার্দো সিলভা, আল নাসর থেকে জোয়াও ফেলিক্স, স্পোর্টিং সিপি থেকে ফ্রান্সিসকো টিংকাও, জুভেন্টাস থেকে ফ্রান্সিসকো কনসেলকাও, এসি মিলান থেকে রাফায়েল লিয়াও, চেলসি থেকে পেদ্রো নেতো, পিএসজি থেকে গনকালো রামোস, আল নাসর থেকে ক্রিস্টিয়ানো রোনালদো। এই স্কোয়াড থেকে দুর্ভাগ্যবশত ছিটকে গিয়েছেন আল হিলালের জোয়াও ক্যানসেলো। তাছাড়া বাকি সবাই রয়েছেন। পর্তুগালের প্রথম ম্যাচ আয়ারল্যান্ডের বিপক্ষে, এরপরের ম্যাচ হাঙ্গেরির বিপক্ষে। আয়ারল্যান্ড পর্তুগালের জন্য এতটাও কঠিন দল নয়, তবে তারপরও রবার্তো মার্তিনেজ তার বেস্ট স্কোয়াড নামাবেন। এবার দেখে আসি আয়ারল্যান্ডের বিপক্ষে পর্তুগালের স্কোয়াড কেমন হতে পারে। গোলকিপার পজিশনে থাকতে পারে পর্তুগালের প্রথম ভরসা ডিয়াগো কস্টা। ডিফেন্স লাইনে রুবেন দিয়াসের সাথে দেখা যেতে পারে গনকালো ইনেসিওকে। রাইট ব্যাকে থাকবে ডিয়াগো দাওলত, লেফট ব্যাকে নুনো মেন্দেস। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে থাকতে পারে রুবেন নেভেস, সেন্ট্রাল মিডফিল্ডে ব্রুনো ফার্নান্দেস, ভিতিনহা। রাইট উইঙ্গার হিসেবে দেখা যেতে পারে বার্নার্দো সিলভাকে এবং লেফট উইঙ্গে দেখা যেতে পারে রাফায়েল লিয়াওকে। এবং সেন্টার ফরওয়ার্ড হিসেবে শুরু করবেন তর্ক সাপেক্ষে সর্বকালের সেরা প্লেয়ার ক্রিস্টিয়ানো রোনালদো। এই স্কোয়াড থেকে কয়েকজন এদিক সেদিক হতে পারে। ধারণা করা হচ্ছে আয়ারল্যান্ডের বিপক্ষে এটি পর্তুগালের শুরুর একাদশ হতে পারে। বর্তমানে পর্তুগাল 2026 বিশ্বকাপের জন্য হট ফেভারিট এবং তারা 2026 বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচগুলো খুব ভালোভাবেই উইন করেছে। এই স্কোয়াড নিয়ে ইউএফা নেশনস লিগও জয় করেছে পর্তুগাল, তাও আবার রোনালদোর নেতৃত্বে। রোনালদোর মতো একজন নেতা যে দলে আছেন সেই দল অবশ্যই একটি বিশ্বকাপ ডিজার্ভ করে। আপনার কি মনে হয় পর্তুগাল কি পারবে 2026 বিশ্বকাপকে রাঙিয়ে 2026 বিশ্বকাপটি রোনালদোর হাতে এনে দিতে?